সূরা জুমারের খেয়াল করুন, সূরা জুমারের 68 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। প্রিয়কান্তরা পঞ্জনের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ। খুব খেয়াল করে শোনো মুসলমানেরা, এই দুনিয়ায় মোহে পড়ে পাগল হয়ে গেল, এই দুনিয়ায় মোহ ফেলে তোমরা মাতাল হয়ে গেলেন, এই দুনিয়ার মহাব্বতে আল্লাহকে ভুলে গেলেন, এই দুনিয়ার মহাব্বতে পরকালকে ভুলে গেলে, আখিরাতকে ভুলে গেলে, কিয়ামতের দিনকে ভুলে গেলেন। আল্লাহ পাক বলেন বিশাল একটা ফু দেওয়া হবে, আর এই ফু দেওয়ার জন্য রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি কেমনে স্থির থাকি বলো, আমি কেমনে শান্তিতে থাকি বলো, আমি কেমনে স্থির থাকি, আমি কেমনে শান্তিতে থাকি। অথচ ইসরাফিল সিংহাটা মুখের মধ্যে দিয়ে বসে আছে, কপালটা টান টান করে বসে আছে, কান খাড়া করে বসে আছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, আমি কেমনে শান্তিতে থাকি। ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ। যখন ফু দেওয়া হবে, ঈসা আলাইহিস সালাম একটি ফু দিবেন, এক ফুকে এমন আওয়াজ হবে, বিকট আওয়াজ হবে, এক ঝাঁকুনি হবে, সেই ঝাঁকুনিটার নামই হচ্ছে জিলজাল। বিশাল ভূমিকম্প হবে, বিশাল ঝাঁকুনি হবে। আজকে যে ভূমিকম্প হলো, আজকে যে ঝাঁকুনি হলো, এটা মাত্র 5.7 মাত্রায় হয়েছে, মাত্র 5.7 মাত্রায়। কিন্তু আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন বিশাল ঝাঁকুনি দেওয়া হবে, বিশাল ঝাঁকুনি দেওয়া হবে, জিলজালাহা প্রচন্ড ঝাঁকুনি। আল্লাহু আকবার বলেন। সামান্য 5.7 মাত্রার ঝাঁকুনি দেওয়া হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশাল ঝাঁকুনি দেওয়া হবে। এই জমিনটাকে বিশাল আকারে একটা আঘাত দেওয়া হবে, আর সে আঘাতটা হবে ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে। চিল্লায় বলেন মারহাবা। ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা, এমন একটা ফু দেওয়া হবে, এক ফুতে ফাসাইকা শব্দটা মানুষ মুস্তা যাবে, মুস্তা মানে মানুষ সব বেহুশ হয়ে যাবে, মানুষ বেহুশ হয়ে জমিনে পড়ে যাবে, তাদের কোনো হিতাহিত কোনো জ্ঞান থাকবে না, মানুষ যেন পাগলের মতন হয়ে যাবে। হুশ হারা হলে মানুষটা যেমন মাতাল হয়ে যায়, মানুষ যেমন সুস্থ না থাকলে তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না, এদিক সেদিক খেয়াল করে তাকায়, আপনজনদেরকে চিনতে পারে না, পাগল যখন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 68 নম্বর আয়াতে বললেন, একটা ফু দেওয়া হবে প্রথমে, এক ফুতের আঘাতে দুনিয়াটা এমন একটা ঝাঁকুনি হবে, এক ঝাঁকুনিতে পৃথিবীতে যত মানব দানব ছিল সব বেহুশ হয়ে জমিনে পড়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, সংসদে জালম, আমার নেতা আপনার নেতা, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? নবীজি বলছেন, আমি শান্তিতে কেমনে থাকি, অথচ ইসরাফিল সিংহাটা বুকের মধ্যে দিয়ে বসে আছে, কপাল টান টান করে বসে আছে, কান খাড়া করে আছে।
আল্লাহর অর্ডার পাওয়া মাত্র সে এমন একটা ফু দিবেন, হে আমার যশোরবাসী, হে আমার নওপাড়াবাসী, অভয়নগরবাসী, সেই কিয়ামতের কথা কি স্মরণে হয় না? সেই কিয়ামতের কথা কি অন্তরে জাগ্রত হয় না? সামান্য 5 বছরের ক্ষমতার জন্য তুমি পাগল হয়ে আছো, 41 সালের জন্য তুমি মাতাল হয়ে গিয়েছিলেন, তোমার কোনো হিতাহিত জ্ঞান তোমার ছিল না, তুমি আলমদেরকে হত্যা করেছ, তুমি দেশের সাধারণ মানুষকে খুন করেছ, গুম করেছ, বাড়ি ছাড়া করেছ, ঘর ছাড়া করেছ, অথচ মহান কিয়ামতের রাজা, বাচ্চা, ধনী, গরিব, কালো, ধলা সকলে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কান খাড়া করে শোনেন, শয়তানি ছেড়ে দেন, বদমাইশি ছেড়ে দেন, দুষ্টামি ছেড়ে দেন, দিয়ে আল্লাহর কোরআনের কাছে ফিরে আসেন। কোরআনের কাছে ফিরে আসেন। কে আওয়ামী লীগ বুঝি না, কে বিএনপি বুঝি না, কে জামাত ইসলাম বুঝি না, আমরা আল্লাহর গোলাম। একটু আওয়াজ দিয়ে বলুন, আমাদের সৃষ্টি করেছেন কে? যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন সবাই জোরে বলুন, আমাদের সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলুন, কে? তাহলে সে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, এই কিতাবের আইন মেনে নিতে কি অসুবিধা আছে? এটা তো থাকার কথা নয়। আসুন কিয়ামতের কথা স্মরণ করুন। সামান্য 10:38 থেকে 40 মিনিটে 5.7 মাত্রা একটা ঝাঁকুনি দেওয়া হয়েছে, নরসিংদী থেকে উৎপাদিত হয়েছে। কোথা থেকে? 16 মাইল নিচ থেকে ঝাঁকি দেওয়া হয়েছে। কয় মাইল? তাহলে কয় কিলো হচ্ছে? শুনছেন আপনারা? শোনেন, মনে করছেন এই রঙিন পৃথিবীতে চিরদিন থাকবেন, খুব আরামে থাকবেন। নো, এখানে আপনাকে আরামে থাকার জন্য পাঠানো হয় নাই, এক আল্লাহর ইবাদত করার জন্য পাঠানো হয়েছে, আল্লাহর গোলামি করার জন্য পাঠানো হয়েছে। আল্লাহকে ভুলে যেও না, মুসলমান না ফরমানি করো না, আলেমদের সাথে গাদ্দারি করো না, কোরআনের আইনের সাথে বেয়াদবি করো না, ইসলামের সৈনিকদের সাথে বেয়াদবি করো না। আজ হোক, কাল হোক, 3.5 হাত মাটির নিচেই তোমাকে যেতেই হবে। হরতাল করে, মিটিং করে, মিছিল করে তোমার কোন নেতা, তোমার কোন বাপ বাঁচাতে পারবে না। এই দুনিয়ায় থাকবা না, এই সুন্দর চেহারা, এই সুন্দর ফেস 3.5 হাত মাটির নিচেই চলে যাবে, কেউ বাঁচতে পারবা না। ফিরে এসো, তোমাদের বাঁচার জন্য আমি আলোচনা সাজাই নিয়ে আসছি। এসো আমার বিএনপির কর্মীরা, আমার জামাত ইসলামের কর্মীরা, আমার চরমনার কর্মীরা, আট্টশির কর্মীরা, আসো। সকল দলের ভাইদেরকে আমি ডাকছি, হাতে ধরে পায়ে ধরে ফিরে আসো, তওবা করে ফিরে আসো, আল্লাহর কোরআনের কাছে ফিরে আসো। চরিত্রকে সংশোধন করো, ঈমানকে সংশোধন করো, আখলাককে সংশোধন করো, আচার আচরণকে শুধরায় নাও, সংশোধন করে নাও। তা না হলে কিন্তু এমন ঝাঁকুনি হবে, সেই ঝাঁকুনিতে গোটা পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহির সামান নিতে কইরো না কেউ ভুল। চিল্লাই বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহির সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। চিল্লাই বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কিসের এত তোমার অহংকার? মা বোনেরা কি আছে ওয়াজ শুনছে? আমার মায়েরা কান লাগাও। কত ভাব মরে, আইলা সাইলা মেরে, মেকআপ করে, লিপস্টিক ঠোঁটে মেরে
তুমি অভয়নগরে বাজার করতে যাও, মার্কেটে যাও, পাতলা জামা কাপড় গায়ে দিয়ে, একটু শরম কি তোমার করে না? তুমি ভুলে গেছ? তুমি নোকে নেল বালিশ মেরে তুমি যাও, লম্বা লম্বা জানোয়ারের মতন নোক রাখো, এরকম মহিলা আছে না নাই? যুবকদের ভিতরে এরকম জানোয়ারের মতন নোক রাখা যুবক আছে না নাই? আরে জানোয়ার না, বিলেট ধরতে পারে না, নোক কাটতে পারে না। তুমি আশরাফুল মাখলুক, তুমি হাজার হাজার সৃষ্টির সেরা জীব। আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন, আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ জাতি হিসেবে পরিচয় দিয়েছেন, আল্লাহ তোমাকে সব চাইতে সৃষ্টির সেরা বানিয়েছেন। তুমি সৃষ্টির সেরা জাতি হয়ে তুমি জানোয়ার মতো লম্বা লম্বা নখ রাখো, তুমি নেল পালিশ দিয়ে নামাজ না ইসলাম নয়, তুমি চুল আগলা করে রাস্তায় হাঁটো, আজ হোক কাল হোক 3.5 হাত মাটির নিচেই তোমাকে যেতেই হবে, তোমার কোনো বাপ বসাতে পারবে না। আমি তোমাকে ডাকছি, আল্লাহ রাস্তায় ফিরে আসো। তোমার এই সুন্দর ফেস, এই সুন্দর চুল থাকবে না, মরার সাথে সাথে মাটির সাথে মিশে যাবে। 6 দিন পরে সুন্দর নখগুলো খসে যাবে, 9 দিন যেতে না যেতে চুলগুলো গাছ থেকে, তাই কবি বোঝাচ্ছেন 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। চিল্লায় কণ্ঠে কেনা। 17 দিনে পেট ফেটে শেষ পুকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। আমি বানায় বলছি, 17 দিনে পেট ফেটে শেষ পুকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। চিল্লায় কণ্ঠে কেনা। আল্লাহ পাক বলছেন এমন একটা ফু দেওয়া হবে। ইসা আলাইহিস সালাম তিনি দুনিয়ার দিকে সিংহাটা তাক করে বসে আছেন, কান খাড়া করে বসে আছেন। রসুল বলছেন, আয়াতের ব্যাখ্যায় আসছে, এ আমার সাহাবীরা, আমি স্থির থাকি কেমনে, আমি শান্তিতে কেমনে ঘুমাই, কেমনে থাকি? অতএব ইসা আলাইহিস সালাম সিংহাটা মুখের ভিতর দিয়ে দুনিয়ার দিকে তাক করে বসে আছে, তার কপালের চামড়া টান টান করে বসে আছে, কখন অর্ডার আসবে, কান খাড়া করে বসে আছে, চোখের পলক পড়বে না, দুনিয়ার দিকে তাকিয়ে আছেন। আল্লাহর অর্ডার পাওয়া মাত্রই এক ফু দিবেন, প্রথম একটা ফু, পরবর্তীতে আর একটা ফু দেওয়া হবে। প্রথম ফুৎকারে ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে যা আছে ফাসাইকা, সব বেহুশ হয়ে পড়ে যাবে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। এই আয়াতটা যদি আওয়ামী লীগের ভাইরা মানে, এই আয়াতটা যদি বিএনপির নেতা কর্মীরা মানে, এই আয়াতটা যদি জামাত ইসলামের নেতা কর্মীরা মানে, সকল মানুষেরা যদি এই আয়াতটা অনুসরণ করে, সূরা জুমারের 68 নম্বরে আয়াত বাড়িতে পড়বেন। দুনিয়ার জন্য পাগল হয়েন না। এমপির জন্য নমিনেশনের জন্য নিজের দলীয় কর্মীকে গুলি করে হত্যা করছে, আমাকে নমিনেশন দেওয়া হয় নাই কেন? এ কপাল পুরা জাতি। আমার
যশোর ভাইনগরবাসীকে আমি আহ্বান করছি, যারা ক্ষমতার জন্য নিজের দলীয় কর্মীকে নমিনেশনের জন্য গুলি করে হত্যা করে, এরা ক্ষমতায় গেলে এরা মানুষকে শান্তিতে ঘুমাতে দেবে না। নতুন করে তোমাদেরকে শপথ নিতে হবে। আমরা সব দলকে বাংলার পার্লামেন্টে পাঠিয়েছি 1971 পর থেকে, যারা দেশের প্রধান প্রধান রাজনৈতিক দল ছিলেন সকলকে পাঠিয়েছে। কেউ আমাদেরকে শান্তি দিতে পারে নাই। সবাই চুরি করেছে, ডাকাতি করেছে, সন্ত্রাসী করেছে, আলেমদেরকে মেরেছে, খুন করেছে, গুম করেছে, ফাঁসি দিয়েছে। হাজার হাজার মিলিয়ন বিলিয়ন কোটি টাকা ওরা বিদেশে পাচার করেছে। আর কোন দুর্নীতিবাজদেরকে আমরা পার্লামেন্টে দেখতে চাই না। আমরা নতুন করে আমরা কোরআনের পার্লামেন্ট দেখতে চাই। রাজি আছেন না নেই? আমরা আর কোরআনের পার্লামেন্ট চাই কি চাই না? কে কে চান আল্লাহু আকবার বলে তো হাত তুলে দেখান। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি খারাপ কথা বললাম? আমরা সবাই মারা যাব। আসুন আল্লাহ কোরআনের পক্ষে আমরা চলে আসি। আলহামদুলিল্লাহ, ইসলামপন্থী দলগুলো ঐক্যমত পোষণ করেছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করছি আমাদের নেতৃবৃন্দদের জন্য, যারা কোরআনের পক্ষে আছেন। সে বিএনপির ভাইরাও যদি আসে, আমরা সকলের জন্য দোয়া করি সবাই কোরআনের পক্ষে আসুক। আমরা হেদায়েত কামনা করি, নিজেরাও হেদায়েতের পক্ষে থাকতে চাই, সকলকে আমরা হেদায়েতের পথে দেখতে চাই। আমরা কাউকে শত্রু মনে করি। বিএনপি আমাদের শত্রু নয়, আওয়ামী লীগ আমাদের শত্রু নয়। আমরা এক আদম সন্তান। আমরা আদম সন্তান হিসেবে আমরা পরস্পর ভাই ভাই। এ কথা কোরআনে আছে, অন্যদিন এই বিষয়ে আলোচনা হবে। আমরা কোত্থেকে আসছি, আমাদের পরিচয়টা কি, আমাদের আত্মীয়তা সম্পর্কটা কি, এই সম্পর্ক কে দিয়েছেন, কার নামে আমরা সম্পর্ক গড়ি, এ বিষয়ে অন্যদিন বিস্তারিত আলোচনা হবে কোরআন এবং জীবন্ত হাদিস থেকে ইনশাআল্লাহ। আসুন, আজকের মূল বিষয় হচ্ছে এই পৃথিবীটা একদিন আল্লাহ এমন একটা ঝাঁকুন দিবেন, ভূমিকম্প দিবেন, এক ঝাঁকুনিতে ফাসাইকা মানুষ বেহুশ হয়ে যাবে। মাংফিস সামাওয়াত, আসমানের মধ্যে যা আছে, অমাংফিল আরদ, এবং জমিনের মধ্যে যা আছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। ইমাম সাহেব এখানে আল্লাহ বলছে এক ফুৎকারে আসমানের ভিতরে যা আছে, ওয়ামানফিল আরদ, এবং জমিনের মধ্যে যারা আছে, যা কিছু আছে, সব বেহুশ হয়ে যাবে। এরা সব বাতির সাথে মিশে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? তবে হাসিনা পালিয়ে গেছে, মনে মরবে না? যারা এতদিন এমপি মন্ত্রীর মাইন্ড করেন না, মানে বোঝানোর জন্য বলছি, কষ্ট নিয়েন না কেউ। চোখের সামনেই ঘটে যাওয়া ঘটনা আমি আপনাদের সামনে জীবন্ত উদাহরণ দিব ইনশাআল্লাহ। কারণ আমরা বাতিলের পাশাটা আলেম নই। আমরা সে আমলেও আমরা হুঙ্কার দিয়েছি কোরআনের পক্ষে। আমাদেরকে মামলার পর মামলা দিয়ে বাড়ি ছাড়া করা হয়েছে, আমাদেরকে থানায় নিয়ে যে রিমান্ড দেওয়া হয়েছে। এরপরও আমরা কোরআনের হক কথা ছাড়ি নাই। জীবন যতদিন থাকবে, এই দেহ নিঃশ্বাস যতদিন থাকবে, আল্লাহ কোরআনের পক্ষে কথা বলবো। কোন জালিমের কাছে মাথা নত হবে না ইনশাআল্লাহ। যেই মাথা 5 ওয়াক্ত নামাজে বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, কপাল আর নাক জমিনে ছেছড় দিয়ে, নাকে খড় দিয়ে আমরা বলি আল্লাহ তুমি পুত পবিত্র, তুমি মহান, তুমি সুউচ্চ, তোমার উপরে মাতব্বর আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। এই কথা নামাজে বলে, নামাজের বাইরে যদি বলেন সকল ক্ষমতার মালিক জনগণ, তাহলে শিরক হবে না? হবে না? মুনাফিকি হবে না? হবে না? এই জন্য আসুন আমার ভাইরা, কষ্ট না নিয়ে, আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে জানিয়ে দিলেন এমন একটা ফু দেওয়া হবে, আসমানের ভিতরে যা আছে, জমিনের মধ্যে যা আছে, সব বেহুশ হয়ে যাবে। তার উদাহরণ আমি দেখলাম
যখন আমি বসেছিলাম, যে সময়টা ভূমিকম্প হয়, আমি জমিনে বসে একজনের সাথে মোবাইলে কথা বলছি, হঠাৎ করেই আঘাতটা চলে আসলাম। মনে হচ্ছে পিছন দিক থেকে যেন জমিনে আঘাত করতেছে, জমিনটা থরথর করে কেঁপে উঠছে। আমি তাকে মোবাইলে বলেছিলাম 5 থেকে 6 মিনিট 6 সেকেন্ড আমার মনে হয় ভূমিকম্পটা হয়েছে। তারপরে পত্রিকায় খবর নিউজ দেখলাম 5.7 মাত্রায় ভূমিকম্প হয়েছে। ও আমার যশোরবাসী শোনো, সামান্য একটা ঝাঁকুনি, এখান থেকে নরসিংদী থেকে ঝাঁকুনি দেওয়া হয়েছে, তারপরে 16 মাইল নিচ থেকে ঝাঁকুনি দেওয়া হয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। প্রায় 27 থেকে 28 কিলোমিটার নিচ থেকে। তাহলে কোথায় চিন্তা করেন, সেখান থেকে ঝাঁকুনি দেওয়া হয়েছে। আমি যশোরের মাটিতে বসে আমি টের পেয়েছি ঝাঁকুনি দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ বলেন এরকম সাধারণ ঝাঁকুনি দেওয়া হবে না। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড ঝাঁকুনি দেওয়া হয়, বিশাল ঝাঁকুনি, এমন একটা আঘাত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আঘাতে তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহর বান্দারা সূরা ফাজরের ভিতর, আল ফাজরের ভিতর আল্লাহ তাআলা আলোচনা করলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফা সাফফা। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় যুবক ভাইরা, কান লাগাও, আর দুষ্টামি করো না, নামাজ ছেড়ে দিও না, ইসলামের বিপক্ষে যেও না। আমার মায়েরা বোনেরা, বেপরদাহীন ভাবে চলো না। এই সুন্দরী পৃথিবী চিরদিন থাকবে না, তার আগেই আমরা দুনিয়া থেকে চলে যাব। এই পৃথিবীটাই একদিন থাকবে না। বিশাল ঝাঁকুনি দিয়ে হবে, কাল্লা, কখনোই নয়। ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন জমিনটাকে প্রচন্ড আকারে ঝাঁকুনি দেওয়া হবে, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। প্রচন্ড আকারে বিকট একটা শব্দ হবে, আওয়াজ হবে। ও আমার সোনামণি যুবক ভাইয়েরা, কান লাগাও। সামান্য কটা চামড়া নারী দেখলে তোমরা পাগল হয়ে যাও, তার পিছনে পিছনে দৌড়াও, মোবাইলে এমবি খরচ করো, মিনিট খরচ করো। যদি এমবি ফুরে যায়, মাস টাইম শেষ হওয়ার আগেই যুবকদের বান্ধবীর সাথে কথা বলার জন্য মাথায় আর কাজ করে না। তোমার কি কিয়ামতের দিনের কথা স্মরণ আছে? কি অবস্থা হবে সেদিন, তুমি কি চিন্তা করেছ? আমার সোনামণি যুবক ভাইয়েরা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাইয়েরা, মায়েরা, বোনেরা, কান লাগাও। কষ্ট করে আরামের বিছানা ছেড়ে দিয়ে কোরআনের মাহফিলে এসেছো। আমি সরাসরি কোরআন থেকে সম্প্রচার করতে চাই, আর প্রেক্ষাপটের উপরে বিভিন্ন উদাহরণ মিসাল দিয়ে আমি আপনাদের বোঝাতে চাই। ও মা মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে এমন ভাবে একটা ঝাঁকুনি দিবেন, এমন আঘাত দিবেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, وَنُفِخَ يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আমার সামনে শোনাম, তোমরা আমার দিকে একটু তাকাও, একটু এখন পাপড় না খালি হবে না ভাইয়া। হ্যাঁ, আমার দিকে তাকাও, অল্প সময় 90 মিনিট। তোমরা ফুটবল খেলা দেখো না, কয় মিনিট হয়? আর অতিরিক্ত কয় মিনিট দেয়? তোমরা যে বাদাম বাদাম খাচ্ছে, প্লাস কয় মিনিট যাবে? ঠিক আছে, আমার দিকে তাকাও শোনা, আমার শোনা ভাই। তোমরা তো আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা কোরআনের ঝান্ডা হাতে নিয়ে ময়দানে কাজ করবো। আমার সোনামণি ভাইরা, তাকাও। 90 মিনিটের ভিতরে শেষ করে দেব। যদি গোল বেশি হয়ে যায়, কি বলেন, তাহলে আর বেশি খেলার দরকার নেই। আসেন আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন। কয় হাজার বছর? সেই তুলনায় 90 মিনিট কি খুব বেশি হয়ে গেল? যদি বেশ হয় তাহলে বলেন, আমার এখানে সভাপতি সাহেবরা আছেন, কর্তৃপক্ষ আছে, তাদের সাথে আলোচনা করে কিছু কমাই দেওয়া যায় কিনা। যে 50,000-এর চাইতে 90 মিনিট বেশি হয়ে যাচ্ছে, একটু কমাই দেন। কয় হাজার বছর দাঁড়াবেন? 50,000 বছর। তাহলে এই ভয় যাদের কলিজায় আছে, এরা কি মাহফিল ছেড়ে বাড়ি যেতে পারবে? জীবন
50,000 বছর হিসাবের জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকবেন, অথচ 2 ঘন্টা 3 ঘন্টা 90 মিনিট কোরআনের মাহফিলের সময় দিতে পারবেন না। কি হবে আপনি চিন্তা করেছেন? ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, এক ঝাঁকুনিতে, এক আঘাতে দুক্কাতিল আরদু দাক্কান, দাক্কা জমিনকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। তুমি জমিনে ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছো, এই জমিনই একদিন থাকবে না। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। মানুষের দৃষ্টি হারিয়ে যাবে, মানুষ বেহুশ হয়ে যাবে, পাগলের মতন হয়ে যাবে। আপনারা তাকিয়ে আছেন, এই সেন্সটা থাকবে না, আলাভোলা হয়ে যাবেন। ফাইদা বারিকাল বাসর, যখন মানুষের দৃষ্টি শক্তি হারিয়ে যাবে, চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, তার গতি সেদিন সে হারিয়ে ফেলবে, তার লাইন সেদিন হারিয়ে ফেলবে। ওয়াজমিয়াশ শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্য দুইটাই তার আলো হারিয়ে ফেলবে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। কে বলছেন? যারা বলুন কে বলছেন? চিন্তা করেছেন আজ পর্যন্ত পৃথিবীর সৃষ্টি লগ্নে এই পর্যন্ত চন্দ্র তার নির্দিষ্ট রেখা অনুযায়ী চলাফেরা করেন, সূর্য তার নির্দিষ্ট রেখা অনুযায়ী চলাফেরা করেন, কেউ তার গতি হারায় না। কিন্তু কিয়ামতের দিন যেদিন এক ঝাঁকুনিতে হবে, ও আল্লাহর বান্দার আসমানে যা আছে, জমিনে যা আছে, তার মানে হলো চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র সূর্য তার আলো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, নির্দিষ্ট রেখা তারা আছে তারা উল্টিয়ে যাবে। যেমন গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়, শোনো মুসলমানেরা, লাইনচ্যুত হয়ে যায়। ট্রেন যখন রাস্তা থেকে পড়ে যায়, লাইনচ্যুত হয়ে যায়। আল্লাহ তারা উদাহরণ দিলেন, উপমা দিলেন মুসলমানেরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন সূর্য তার আলো হারিয়ে ফেলবে, তার লাইন হারিয়ে যাবে, তার গতিসীমা হারিয়ে যাবে, চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, তারা একাকার হয়ে যাবে। এটার সাথে আঘাত করা হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রথম ফুৎকারে এই ঘটনা শুরু হয়ে যাবে। আল্লাহ সূরা ইনফিতারের ভিতরে আল্লাহ তাআলা বললেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত। আরে আসমান নিয়ন্ত্রণ হারিয়ে যাবে, আসমান খসে খসে পড়বে, নক্ষত্র গ্রহ নক্ষত্র তারকারাজিগুলো খসে খসে ভেঙে ভেঙে পড়তে থাকবে। গ্যালাক্সি নক্ষত্রগুলো তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, ওগুলো আসমান থেকে খসে খসে পড়বে। আল্লাহ পাক সূরা জুমার 68 নম্বর আয়াতে বললেন আসমানের মধ্যে যা আছে আর ওমান ফিল আরদ, এই জমিনের মধ্যে যা আছে, এক ইসরাঈল আলাইহিস সালামের প্রথম ফুৎকারে তামাম দুনিয়াটা একাকার হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, আর দুষ্টামি করো না, এখনো সময় আছে, তওবা করে আল্লাহর পথে ফিরে এসো। মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় আর ঘরে বসে থাকা যাবে না যুবকেরা, আর ক্রীড়া খেলা করা যাবে না, আর ফুটবল খেলা করা যাবে না, ক্রিকেট খেলা যাবে না। মুয়াজ্জিন সাহেব যখন বলবেন আসসালাতু খায়রুম মিনান الصلاة خير من النوم الله أكبر ভালো লাগে না? কষ্ট হচ্ছে? আমার তো কলিজা ফেটে যাচ্ছে।
আপনাদের ভালো লাগার জন্যই তো আমি কষ্ট করছি, কথাগুলো যেন মনের ভিতরে ঢুকে যায়। মুয়াজ্জিন সাহেব আপনাদের এলাকায় গিয়ে এই শব্দ বলে মসজিদে? আসসালাতু খায়রুম মিনান নাওম কোন সময় বলে? না আসরের সময়। বাহ, এর সৌদিয়া ছেলেরা ভালো জানে, ভোরবেলায়, তাই না? ফজর আজানের আগে। আচ্ছা, এর অর্থ হচ্ছে নামাজ হইতে ঘুম উত্তম। হ্যাঁ, আমার ভুল হচ্ছে? আচ্ছা, তাহলে তো আপনারা ভালো ওয়াজ জানেন। আসসালাতু খায়রুম মিনান নাওমের অর্থ হচ্ছে, কিন্তু আমি যদি বলি নামাজ হইতে ঘুম উত্তম, এটা কি ভুল হবে? আমার এটা কিছু মানুষের জন্য ঘুম হইতে নামাজ উত্তম, ওই 5 জন 10 জন আর ইমাম মুয়াজ্জিন নাকি, এই কয়জনের জন্যই হচ্ছে ঘুম হইতে। আর বাকি যুবকেরা সারা রাত মোবাইলে শাটার টানতেছে। শাটার বোঝেন? একবার উপর মুখ একবার নিচ মুখ। আর বান্ধবীর সাথে, বন্ধুর সাথে, মা বোনেরা যারা যুবতী বোনেরা আছে, ভিডিও কলে ইমোতে চ্যাট মারে, মেরে মেরে মুয়াজ্জিন সাহেব যখন একটু টোকা দিয়েছে আর অমনি তাড়াতাড়ি মোবাইল ফোনের পাশার ভিতরে পিন ঢুকায়ে, চার্জার পিন ঢুকায়ে এবার লেপ মুড়ি দেখুন আছে, ওই শব্দ শোনা যাবে না। এরকম মানুষ এই এলাকায় নেই, তবে আমার এলাকায় আছে। না, এই এলাকার মানুষের আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সাথে সাথে ওরা লেপটাকে, কম্বলটাকে লাথি মেরে ওরা মসজিদে দৌড়োয়। এটা কি মুসলমান? যারা এই শব্দ শোনার পর যারা মসজিদে যায় না, এরা মুসলমান না, ওই হিন্দু যা এরাও তাই। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, সে আর মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। তো আমার যুবকেরা, আমার আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, জামাতের ভাইরা, টসির ভাইরা, মুয়াজ্জিন সাহেব যখন ভোরবেলা সালাতু খায়রুম মিনান নাওম বলল, তুমি কেমনে ঘুমের ভিতরে থাকলা, তুমি কেমনে লেফের ভিতরে থাকলা, কম্বলের ভিতরে থাকলা, কেমনে তুমি আরামে ঘুমালা? মুয়াজ্জিন সাহেব বলল, আর ঘুমায়ও না, অনেক ঘুমাইছো, এবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে আসো। এখন ঘুম হইতে নামাজ উত্তম হয়েছে। আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর সিজদা দেওয়ার জন্য মসজিদে চলে আসো। বান্দা, তুমি ঘুমাইছিলা, মরেছিলা, আল্লাহ তোমারে জাগ্রত করেছে, তুমি আল্লাহর সিজদা দাও, আর ঘুমায়ও না। জোরে বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরো যুবকেরা, আমার বড় ভাইয়েরা, আর নামাজ ছেড়ে দিও না। আমার বিএনপির নেতা কর্মীর ভাইরা, নামাজ ছেড়ো না, কোরআনের বিরোধিতা করো না, ইসলামের বিরোধিতা করো না। আমার জামাতের ভাইরা, সকল দলের ভাইদেরকে আমি পায়ে ধরে বলে গেলাম, আগামী দিন দেখা হবে কিনা জানি না, আমি তোমাদেরকে পায়ে ধরে আজকের মাহফিলে বলে গেলাম, এমন একটা বিকট আওয়াজ হবে, আরে মানব দানব সব বেহুশ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া, আর আল্লাহ ইচ্ছা করবে যাদেরকে তারা বেঁচে থাকবে, তারা ব্যতীত সব বেহুশ হয়ে যাবে। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ ছাড়া আর আল্লাহ যা যা ইচ্ছা করবেন তা ব্যতীত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কথা দ্বারা স্পষ্ট হয়ে গেল, আল্লাহ যাদেরকে সেদিন সুস্থ রাখবেন, তার মানে এখানে মুফাসসিররা বর্ণনা করেছেন, আল্লাহ নিকটতম ফেরেশতারা যারা থাকবেন সেদিন কাজে নিয়োজিত, তারা ছাড়া, আল্লাহ যা ইচ্ছা করবেন সেগুলো ছাড়া, আর আল্লাহ নিজে ছাড়া সব সেদিন বেহুশ হয়ে যাবে। এই দুনিয়ার মাটির সাথে সব মিশে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, সংসদে জালম, নারে তাকবীর। কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? ও আল্লাহর বান্দারা শুন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এরপরে সুম্মা নুফিকা ফীহি উখরা, আরেকটা ফু দেয়া হবে। সুবহানাল্লাহ জোরে কোন।
আপনারা জানেন ইসরাফিল কয়টা ফু দিবেন? এর বাস্তব প্রমাণ সূরা জুমারের 68 নম্বর আয়াতে। প্রথম ফুৎকারে সব বেহুশে মুরসা যাবে, সব একাকার হয়ে যাবে। এবার আলো সুম্মা অতঃপর নুফিকা ফিহি উখরা, এরপরে আরেকটা ফু দেয়া হবে। আল্লাহ পাক বলেন ফাইযাহুম কিয়ামুন ইয়াউযুরুন, এরপর সবাই উঠে দাঁড়িয়ে দেখতে থাকবে, তাকাতে থাকবে, আমরা হাসরের ময়দানে হাজির হয়ে গেছি। আরো যারা বলুন আল্লাহু আকবার। আমি গপ্প বলছি, অগণিত আয়াত এখন আমার মাথার ভিতরে চলে আসছে। কয়টা আয়াত বলবো? প্রিয় আমার মুসলমান ভাইয়েরা, শরম, দুষ্টামি করো না, মিথ্যা কথা বলো না, সুদ খেও না, ঘুষ খেও না। তুমি যতই বাহাদুরি দেখাও না কেন, তোমার কোনো বাহাদুরি আর চলবে না, থাকবে না সেদিন। আল্লাহ পাক বলেন এরপর একটা ফু যখন দেওয়া হবে, এরপরে মানুষ দণ্ডায়মান হবে, মানুষ দাঁড়িয়ে যাবে, মানুষ মাতালের মতন তাকাতে থাকবে। অকালাল ইনসানু মা লাহা, ওরা তখনও বলবে এই জমিনের হলোটা কি, জমিনের কি হলো, এত ঝাঁকুনি হয় কেন, এত কাফনি হয় কেন। মানব দানব সেদিন আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, জমিনের ভিতরে যা আছে সবকিছু উদ্গীরণ করে দিবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যারা বলেন আল্লাহু আকবার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, ঈর্ষায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। যারা বলেন ঠিক কিনা? দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, ঈর্ষায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই, পরিণতি পরিচয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরে না কেউ ভুল কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় বন্ধু, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ ও বন্ধু সাজিয়ে নিতে হয়। আসেন আমল তৈরি করে। বড় কঠিন একটা দিন সামনে আসতেছে, কিচ্ছু থাকবে না পৃথিবীতে, সব লণ্ডভণ্ড হয়ে যাবে। সামান্য 5.7 মাত্রা একটি সামান্য ঝাঁকুনি আল্লাহ দিয়েছেন, প্রায় 18-28 কিলোমিটার গভীর থেকে। তাই আমরা দৌড়চ্ছিলাম, আমি দেখছিলাম সাভার আশুলিয়াতে আপনার ওই উপরে যেই সমস্ত এই যে ওভারব্রিজ তৈরি করা হচ্ছে, আহারে ফ্লাইওভার তৈরি করা হচ্ছে, সেখান থেকে সিমেন্টগুলো বালিগুলো খসে খসে ধুলার মতন পড়তেছে, বিল্ডিং গুলো সেখান থেকে খসে বানাচ্ছে, ধুলোর মতন উঠতে থাকছে, রঙিন পশমের মতন, ধুনা পশমের মতন উঠতেছে। আল্লাহ এই কথাই বলেছেন ইয়াতাকুনুল জিবালু কালইহনিল মাফুস। খারাপ লাগতেছে? শোনেন, বেশি টালটু ফালতু করেন না, সময় কিন্তু খুবই কম। ওয়াতাকুনুল জিবালু কাল
সেদিন পাহাড়গুলো ধুনা পশমের ন্যায় উঠতে থাকবে। আল্লাহু আকবার। পাহাড়গুলো জমিনের সাথে সার মনে ভেঙে দেওয়া হবে। ওই যে আপনারা শিমুল গাছের তুলা দেখছেন, যখন পেকে যায়, ফোলাটা যখন ফেটে যায়, সামান্য বাতাসে ফুরফুর করে তোলাগুলো বেরিয়ে যায়। সামান্য বাতাসে এমন ভাবে ঘুরপাক দিয়ে উঠতে থাকে, উঠতে উঠতে মনে হয় আকাশে উঠে যায়, আর খুঁজে পাওয়া যায় না। আমি ছোট্টবেলায় দেখেছি, আমাদের অনেক বড় বড় শিমুল গাছ ছিল ভাইরা। বাস্তব উদাহরণ যখন এতগুলো গবেষণা করি, আর এই তুলোর দিকে তাকালে বোঝা যায় আল্লাহ তাআলা বলেন ওয়াতাকুনুন জিবালু কালহিনিল মানফুস। সেদিন পাহাড়গুলি উড়াইন ধুনা পশমের মতন উঠতে থাকবে। ও আমার যুবকেরা, কার পিছনে তুমি ঘুরতেছো আল্লাহরে বাদ দিয়া? কার পিছনে তুমি সময় ব্যয় করতেছো নামাজ ছেড়ে দিয়া? ইসলামকে বাদ দিয়া, কোরআনকে বাদ দিয়া তুমি কোন দিকে দৌড়াচ্ছ? তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে কোরআনে জানিয়ে দিয়েছেন। কারণ আমাদের মূল ঠিকানা হচ্ছে আখিরাত। এই দুনিয়ায় চিরদিন থাকার জন্য আমরা আসি নাই, সবাই আল্লাহর কাছে আবার ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রব্বু 48 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে ভয় দেখালেন। আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউসারুন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় খান্তরা বন্ধুদের, আমার আল্লাহ আমাদের ভয় দেখালেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারোর জন্য সামান্যতম সুপারিশ করবে না। ওয়ালা ইউখাযু মিনহা, আর না কারো কাছ থেকে গ্রহণ করা হবে। আদলু ওয়ালা হুম ইউনসারুন, সামান্যতম কারো কাছ থেকে সাহায্য গ্রহণ করা হবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে আপনি কার পিছনে ঘুরতেছেন? কোন নেতার পিছনে ঘুরতেছেন যে নেতা নামাজ পড়ে না, তাহাজ্জুদ আদায় করে না, সুদ ঘুষ জিনা ব্যভিচার মিথ্যা সন্ত্রাসী দুর্নীতিবাজ? আমার নেতা, তোমার নেতা সাতানাতা। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, অথচ নারীর সাথে আড্ডা দেয়, মদ খাইয়া বা খায়, নামাজ নাই। যে নেতা নামাজ পড়ে না, ওই দেহ কখনো পবিত্র হতে পারে না। যেই নেতা হালাল ইনকাম করে না, ওই নেতার দেহ কখনো পবিত্র হতে পারে। যেই নেতা হারাম খায়, দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে, দেশের টাকা চুরি করে, এতিমের মাল আত্মসাৎ করে, এতিমের চাল চুরি করে, এতিমের গম চুরি করে, এতিমের টিন চুরি করে, এমনকি এতিমের টয়লেট পর্যন্ত চুরি করে, এরকম নেতা আমাদের দেশে আছে না নাই? কি হবে সেদিন আমার ভাইরা? কি অবস্থা হবে সেই মহা কিয়ামতের দিন? আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওম, সেই দিনকে তোমরা ভয় করো, সেই মহাদিনকে তোমরা ভয় করো। তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোন ব্যক্তি কোন ব্যক্তির ব্যাপারে, কোন আত্মা কোন আত্মার ব্যাপারে শাফাআত সুপারিশ করবে না, কারো পক্ষে কথা বলবে না। ওয়ালা ইউখাযু মিনহা, আর না কারো কাছ থেকে গ্রহণ করা হবে। ওয়াদু ওয়ালা হুম ইনসারুন, সামান্যতম সাহায্যকারী থাকবে না। সেদিন একমাত্র আমাদের সাহায্য করবেন কে? তাহলে সে আল্লাহ পাঠিয়েছেন কোরআন, সে আল্লাহ পাঠিয়েছেন সংবিধান। মুসলমান যদি হতে চান, ইমানদার যদি হতে চান, কোরআনের বাইরে চলা যাবে না রে ভাইরা। আল্লাহর বান্দারা, কোরআনের বাইরে কখনো অবস্থান নেওয়া যাবে না। আসুন আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, সেই মহাদিনের ভয় দেখায়া দেখায় আমি আপনাদেরকে আল্লাহর পথে ডাকতে চাই। কারণ আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা দুনিয়ার মানুষকে সেই কথাই বলেছেন। আল্লাহ পাক নবীর ব্যাপারে বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, মারহাবা জোরে কান, আরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী
ইন্না আরসালনাকা, নিশ্চয় আপনাকে পাঠিয়েছি শাহিদা, সাক্ষী হিসেবে, ওয়া মুবাশশিরা, সুসংবাদদানকারী হিসেবে, ওয়া নাযিরা, আর আপনি মানুষকে সতর্ক করবেন। আমরা কি করছি? সতর্ক করছি, সুসংবাদ দিচ্ছি জান্নাতের, আর সতর্ক করছি জাহান্নামের। এই কাজগুলো নবীদের ছিল, আমরা সেই দায়িত্বটা কাঁধে নিয়েছি। আজকে কোরআনের কথা বললে এক শ্রেণীর ভাইরা বলতেছে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করছি। আচ্ছা, জান্নাতের টিকিট দিয়েছেন কে? এটা কি বলেন তো? এটাই হচ্ছে জান্নাতের টিকিট। মারহাবা, জোরে কর। এখানে যারা আসবে, সংশোধন করে নিবে, তারাই জান্নাতে যাবে। তাহলে তাদের কথা মিথ্যা না, তারা সত্যই বলছে। এতে আপনাদের রাগ করেন না। আপনারা বলে হ্যাঁ ভাই, আপনাদের দোয়া আল্লাহ কবুল করুন, জোরে পানা আমিন। আপনারা যে কথা বলতেন ঠিকই বলছেন, কারণ আমরা মানুষকে সংশোধন করি। যে কাজটা নবীরা করেছেন সেই কাজটা আমরা করি। কথা বলেন ঠিক কিনা? যদি কপাল ভালো হয় জান্নাতের পথে ফিরে আসুন, বিরোধিতা করবেন না, কপাল পুড়ে যাবে কবরে। সারা জীবন কোরআনের বিরুদ্ধে আচরণ করেছেন, আলেম ওলামাদের বিরুদ্ধে চলেছেন, নবীদের বিরুদ্ধে চলেছেন, আর যখন মরে গেছেন মিল্লাতে আলা রাসূলিল্লাহ, মরার পরে রাসূলের দলে ঢুকলেন। এটা কোনো কথা হইল? এখন তারেক রহমানের কাছে টেলিফোন করে বলবেন গিফারি সাহেব মারা গেছে। যাই হোক, ছোটখাটো একটা বক্তা ছিল, মানুষ তারে চিনত। এখন গিফারি সাহেব মরে গেছে, তারেক সাহেব আপনার বিএনপিতে যোগ দিতে চাই, নেবে? বলে এরা কি পাগল নাকি রে? মরা মানুষ বিএনপিতে যোগ দেবে? বলবে না? আপনারা আমার কথা বোঝেন, আমি বেশি ব্যাখ্যা দিতে পারবো না। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাচাদার ফোন করবেন, দেশ নায়ক তারেক সাহেব, গিফারি সাহেব মারা গেছে, উনি ওয়াসিয়ত করে গেছে মরার পর আমি বিএনপিতে ঢুকবো। এখন আপনারা আমার লাশটা সামনে নিয়ে এখন আমার ওসিয়ত পড়াবেন। যারা জ্ঞানবান তারা অল্পতে বুঝে ফেলবেন। এটা যদি কেউ গ্রহণ না করে যে মরা গিফারিকে নিয়ে আমরা কি করব, ও তো এখন শক্তি নাই, কিছুই না, ওটা উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। এখন মরা লাশ পচে গন্ধ 2 দিন পর নষ্ট হয়ে যাবে, এটা নিয়ে আমরা কি করব? আমার ভাইরা, যারা কোরআনের বিরুদ্ধে দল করো, তাহলে তোমরা সারা জীবন কোরআনের বিরুদ্ধে চললে, আন্দোলনের বিরুদ্ধে করলে, কোরআন আইনের বিরুদ্ধে দল করলে, রাজনীতি করলে, মরার পর বললে বিসমিল্লাহ মিল্লাতে আলা রাসূলিল্লাহ, এটা বলে কোনো লাভ হবে না। আল্লাহ রাসূলের কি দায় পড়েছে? মরা লাশটা নিয়ে তার দলে ঢুকাবেন। তোমার যখন যৌবন ছিল, শক্তি ছিল, তুমি কোরআনের বিরোধিতা করেছ। ও আমার যুবকেরা, তোমাদের হাতে ধরে বলে গেলাম, এই দুনিয়ার মাহাই পড়ে ইমান হারা করো না, সম্পদের মোহে পড়ে ইমান হারা করো না। মরতেই যখন হবে ইমান নিয়ে মরো। কবর কিন্তু বড় কঠিন জায়গা, মারাত্মক জায়গা। ওখানে কোনো নেতা যাবে না, নেত্রী যাবে না, হুজুর যাবে না, গিফারি যাবে না, পীর সাহেব যাবে না। আমল যদি ভালো হয়ে যায় শান্তিতে থাকবেন, আর আমল যদি খারাপ হয়ে যায় তোমার কোনো নেতা বাঁচাতে পারবে না। একই দিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন করো ক্ষমতার বড়াই? চিল্লায় বলেন ঠিক কিনা? একই দিন মাটির ভিতরে হবে ঘর রে ভাই আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন করো অহংকার? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবে সবই রবে, তুমি যাবে মরে। চিল্লাই বলেন ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবে সবই রবে, তুমি
তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত তোমার নেতা গুতা তারা সুত, ঠিক কিনা? সকলেই হবে তোমার পরে, মন আমার কেন করো অহংকার? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর? চিল্লায় বলেন ঠিক কিনা? দেহ তোমার চর্ম চর পচে গলে যাবে, শিরার উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, ঠিক কিনা? তুমি পাথর দিয়া তুমি ভাইকে হত্যা করেছ, তুমি চাপাত দিয়ে তোমার দলীয় কর্মীকে তুমি জবাই করেছ, তুমি কুপায়ে টুকরো টুকরো করেছ। আজ কালো তুই সন্ত্রাসী মারা যাবি, তুই পচে গলে মাটির সাথে মিশে যাবি, তোর কোনো নেতা বাঁচাতে পারবে না। দেহ তোমার চর্ম চর পচে গলে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মন্দ মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, ঠিক কিনা জোরে কোন? মন্দ মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে কবরের ভিতরে, মন আমার কেন করো অহংকার? একদিন মাটির ভিতরে হবে ঘরে, ভাই আমার কেন করো ক্ষমতার বড়া? আর ওয়াজ করা লাগবে? মুনাজাত করে দিই।